হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি আমি আজকে আমার একটা নিজস্ব ব্লগ নিয়ে, যেখানে আমার বাচ্চা কাচ্চা থাকবে না, মানে আমার টুল্লু, টুনি, রোজি, কুকুর কেউ থাকবে না, শুধু আমি যাচ্ছি একটা খুব সুন্দর জায়গায়। প্রফেশনাল মোড অন করার পরে যাকে পেয়েছি, মানে ভাই বোন পরিবার পেয়েছি, ভাই বোনের পরিবার, ভালোবাসার পরিবার, ওইখান থেকে সমস্ত দাদা দিদিদের পেয়েছি। ওই ডিজিটাল দুনিয়ার থেকে বেরিয়ে আমরা আজকে এক দাদার বাড়িতে যাচ্ছি। এতক্ষণ অনেকেই জেনে গেছে যে আমরা কোথায় গেছিলাম। কালকে তো আমি অনেক ভিডিও দিয়েছি, রিলস দিয়েছি, সবাই জেনে গেছে। চলো তোমাদেরকেও নিয়ে যাই ওই জায়গাটায়। খুব সুন্দর একটা জায়গা, কিন্তু জায়গার কোনো ছবি নিতে পারিনি। যাকে একটু চলুন তাহলে আমার সাথে দেখা করাই। আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, খুব ফাঁকা ট্রেন ছিল, আর আমরা খুব মস্তি করতে করতে যাচ্ছিলাম। ট্রেন একটু ভীতি রয়েছে আমার, একবার ট্রেন থেকে পড়ে যাওয়ার জন্য। ওই ভীতি কাটিয়ে তবু আমরা এভাবে করে রিলস নিয়েছি, তারপরে করেছি চা খেয়েছি। এই যে দুটো চা কাপ দেখতে পাচ্ছ, এই চা কাপ দুটো চা ঠান্ডা হয়ে গেছিলো, কারণ আমরা এটা নিয়ে রিলস বানাচ্ছিলাম। রিলস বানাতে বানাতে এত মগ্ন হয়ে গেছি, ঠান্ডা চা খেয়েছি, তাই নিয়ে আবার হাসাহাসি করেছি। ফেসবুক থেকেও যে ফ্যামিলি পাওয়া যায়, এটা আজকে তার প্রমাণ পেলাম। আমরা খুব আনন্দ করেছি, যেতে যেতে এই ছবিগুলোও তুলেছি, এই ক্লিপসগুলোও নিয়েছি। মানে ট্রেনে করে যাচ্ছে, এগুলো নিতে হবে না, পরে এর সাথে গান অ্যাড করে রিলস বানাতে হবে। আমরা তো সব কিছুই করি, যেখানে যাই আমাদের দেখে বলে দেবে আমরা কন্টেন্ট ক্রিয়েটার। কি ঠিক বলেছি না? এত রিলস বানিয়েছি দিদিরা আর আমরা মিলে, হাসতে হাসতে আমাদের পেটের ব্যথা হয়ে গেছে। কোনো কিছুকে ছাড়িনি, যেখানে যেটা পেয়েছি সেটা ছবি তুলেছি, কিন্তু যেখানে গেছিলাম ওই জায়গার ছবি তুলতে পারিনি, বাকি সব কিছু তুলেছি। হাসাহাসি করবেন না। তবে আর একটা হাসার জিনিস আপনাদের দিচ্ছি। ট্রেনের মধ্যে হকার, মানে দাদা কাকু উঠেছিলেন এই গাছগুলো বিক্রি করার জন্য, ওনাকে পর্যন্ত ছাড়িনি, ওইগুলোকে নিয়ে ছবি তুলতে পড়ে গেছি আমরা। মানে ভেবে নিন আমরা কি আনন্দটা না করেছি, কি সুন্দর করে বিক্রি হচ্ছে এই ফুলগুলো। ছবি নিয়ে দেখি কি, এই যে সুন্দর একটা গাছ, এইটাতেও ছবি তুলেছি, মানে ভিডিও বানিয়েছি। এটা হচ্ছে শিমুল গাছ, আর এটাকে আমরা পলাশ ফুলের গাছ বলে চালিয়ে দেওয়ার জন্য ভিডিও নিয়েছিলাম। পাশে একজন বসে থাকা কাকিমা বলছে, আরে এটা তো শিমুল গাছের ফুল, তোমরা পলাশ বলে চালাবে? আমরা সব পারি, আমরা সব কিছু জোড়া তাপি মেলে চালিয়ে নেব। যাক, খুব সুন্দর লাগছিলো ভিউটা, তাই ছবিটা নিয়ে নিলাম। আমি নিয়েছি, আমার দিদিরাও নিয়েছে, সবাই একসাথে নিয়েছি। দেখতেও পাবে সবার একসাথে প্রোফাইলে, কিছুদিন পর পর হয়তো দেখতে পাবে। ওখান থেকে বেরিয়ে দেখি গঙ্গা বয়ে যাচ্ছে, মানে আমরা নৈহাটি পার করছি। ওই যে গঙ্গা, খুব সুন্দর ভিউ দেখলাম, সেটাও ক্যাপচার করে নিলাম আমাদের ফোনে। মানে যেই ফোন থেকে বেরিয়ে আজ আমরা সবার সাথে দেখা করতে যাচ্ছি, ওই ফোনের মধ্যেই কিন্তু আবারও এগুলোকে বন্দি করছি। আমরাও একজন আজব দুনিয়ায় থাকি, যেখান থেকে দু চোখ ভরে তো দেখছি, তারপর আবার ওই ফোনেই বন্দি করে রাখছি। এটাই তো মেমোরি হিসেবে থেকে যাবে আমাদের কাছে। যাকে চলতে চলতে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেছি। দেখে নিন কোথায় পৌঁছলাম। অম্বিকা কালনা, বর্ধমানের অম্বিকা কালনা মিঠুন দাদার বাড়িতে আমরা গেছিলাম। ট্রেন থেকে নেমে আমরা আবারও ছবি, মানে রিলস বানাতে ব্যস্ত, কিন্তু আর একটু বানাতাম। মিঠুনদা চলে আসার জন্য আমাদের আর রিলসটা বানানো হলো না, কারণ কাউকে ওয়েট করিয়ে রেখে তার রিলস বানানো যায় না। আর আমাদের পেছনে যে দেখছেন লালাদি, উনি আমাদের হিরোইন ম্যাডাম, আর আমার দুজন হচ্ছে মৌহাদি আর আমি গার্ড হিসেবে ওনাকে নিয়ে যাচ্ছি। দেখেন, আমরা তাই বলছি, উনি হচ্ছেন হিরোইন আর আমরা দুজন হচ্ছি গার্ড। পুরো হিরোইন লাগছিল আমাদের দিদি। যাকে খুব আনন্দ করেছি। তারপরে নেমে মালা নিতে গেছিলাম। মালা নিতে গিয়েও দাঁড়িয়ে আছি, দেখলাম টুক করে ছবিটা নিয়ে নিতে বলছে। আরে চল চল, এখান থেকে ছবি তুলি, এখান থেকে ভিডিও করি। কেন ছাড়বো? গেছি যখন সব কিছুরই ভিডিও করবো। এই ফুলেরও ভিডিও বানিয়ে নিলাম। আমি তো একা নই, আরও তো দিদিরা, 2 দিদি আছে, ওরাও সবাই মিলে ভিডিও করে নিলাম। সমস্ত ভিডিও ক্লিপস নিয়ে চলে গেলাম মিঠুন দাদার বাড়িতে। ওখানে একটু রেস্ট করে আবারও ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম, ফোনের ক্যামেরা নিয়ে ভিডিও করতে। এই জায়গাটার ভিডিও করেছি, মানে এটা দেখানোর জন্য পুরো ভিডিও। একে পারণ বলে, ওখানে সবার বাড়ির সামনে লম্বা লম্বা মানে জায়গায় এরকম পারণ, মানে ওই ধানগুলোকে ভেজানো হয় আগে, তারপরে এই লম্বা মেশিনগুলোতে সেদ্ধ করানো হয়। আগে এরকম চৌবাচ্চা মতো জায়গা আছে, ভিজিয়ে সেদ্ধ করে এই জায়গাটায় শোকানো হয়, ঝরঝরে করে শোকানো হয়। মানে দুপুর টাইমের পুরোটাই শুকিয়ে নিয়ে এই ঠিক এইভাবে। তারপরে পা দিয়ে এদিক দিয়ে উল্টানো হয়, ওদিক দিয়ে একবার উল্টানো হয়। ওই ভিডিওটা নেওয়া হয়নি, কারণ তখন কাজ হয়ে গেছিলো। কিছুক্ষণে পরে আবার ওই আর একটা মেশিন আছে লম্বা বাঁশ দিয়ে বাঁধা, ওইটাতে করে ধানগুলোকে গোছানো হয়। মানে যখন শুকিয়ে ঝরঝরে হয়ে যায়, ঠিক গুছিয়ে আবার এই প্লাস্টিক দিয়ে বেঁধে ঢাকা দিয়ে দেওয়া হয়। এই যে দেখছেন, এই ঠিক এইভাবে ভেতরে ধান রয়েছে, ওকে ঢাকা দিয়ে শুকিয়ে বস্তাবন্দি করে কলে যায় ভাঙাতে। এই ছিল আমাদের পুরো কালনার সফর। আপনাদের কেমন লাগলো
কমেন্ট করে বলে যাবেন। আর যদি আপনারা কালনা ঘুরতে চান, খুব সুন্দর জায়গা আছে ঘোরার, যেটা আমাদের ঘোরা হয়নি সময়ের অভাবে, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন, ভালো লাগবে আপনাদের। আর যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে যাবেন, একটা লাইক শেয়ার করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।